শিবু মোক্তার আর বেনি মোক্তারকে মহকুমার সকলেই চিনত। তাদের মতন ধূর্ত ধড়িবাজ লোক এ তল্লাটে আর ছিল না। লোকে যেমন তাদের চিনত, অমনি ভয়ও করত। একবার তাদের পাল্লায় পড়লে আর কারোর রক্ষে ছিল না। জোঁক যেমন গা থেকে রক্ত শুষে নেয় অথচ জানতে পারা যায় না, তারা তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত। আদালতে দুজনের মধ্যে রেষারেষি চলত, আবার বাইরে ভাবও ছিল। শিবু মক্কেলকে বলতো বেনিটা আস্ত একটা গাধা, আইনের প্যাঁচে ফেলে ওর দফা রফা করব। কিন্তু সন্ধেবেলা একজন আরেকজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাতে ঘুম হতো না। এমনিভাবেই দুই মোক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে করে ক্রমে বুড়ো হয়ে এলো তারা। দুজনের বেশ টাকা কড়ি বাড়িঘর হয়েছে, বলতে গেলে তারাই দেশের মধ্যে গণ্যমান্য হয়ে উঠেছে। বারোয়ারি দুর্গাপুজোয় এক বছর শিবু প্রেসিডেন্ট হয়, পরের বছর বেনি প্রেসিডেন্ট হয়। স্কুল কমিটিতেও তাই, কেউ কারোর চেয়ে খাটো নয়। ওদের দুজনের মধ্যে বোধ হয় শিবুরই বুদ্ধি বেশি ছিল। সে একদিন মনে মনে মতলব আঁটল বেনিকে ভালো করে ঠকাতে হবে, কারণ এই পর্যন্ত কেউ কাউকে ভালো করে ঠকাতে পারেনি। বুদ্ধির যুদ্ধে কখনো শিবু কখনো বেনি জিতেছে, ফলে দুজনের মধ্যেই কেউ বড়াই করে বলতে পারে না যে সেই বেশি চালাক। শিবু মোক্তার ফন্দি করে হঠাৎ একদিন সন্ধেবেলা হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বললেন, ভাই বেনি, বড় বিপদে পড়েছি, 500 টাকা ধার দিতে পারো? কালই ফেরত পাবে। বেনি শিবুর মতলব বুঝতে পারলে না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাঁট হয়ে বসল। পরদিন টাকা ফেরত দেবার কথা, কিন্তু শিবুর আর দেখা নেই। বেনির মন উতলা হয়ে উঠল। তারপর আরও দুদিন কেটে গেল, কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না। বেনি মহা ফাঁপড়ে পড়ল। সে বুঝল শিবু তাকে বিষম ঠকিয়েছে, কিন্তু লজ্জায় সে কথা কারুর কাছে বলতে পারল না। হ্যান্ড নোট না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে, এই কথা জানাজানি হলে দেশ শুদ্ধ লোক হাসবে। সবাই বলবে বেনি মোক্তারটা গাধা। শিবুও তো তাই চায়। বেনি মোক্তার ভেবে ভেবে আধখানা হয়ে গেল। শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিসফিস করে বলে, ভাই শিবু, আমার টাকাটা। শিবু বলে, কিসের টাকা? সেদিন তুমি যে ধার নিলে 500 টাকা আমার সাথে। বেনি ভাই, বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে? টাকা আমি আবার কবে নিলাম? দেবে না তাহলে? আচ্ছা, আমিও দেখে নিব। বেশ তো, মোকদ্দমা করো না, হ্যান্ড নোট আছে নিশ্চয়ই। বেনি দাঁত কড়মড় করতে করতে চলে যায়। ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির 500 টাকা শিবু মোক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে। সবাই আহ্লাদে আটখানা। আহা, কাকের মাংস কাকে খায়? হ্যাঁ দাদা, তা তুমি লেখাপড়া না করে শিবুকে টাকাটা ধারে দিয়েছিলে, শেষে তোমার দুর্বুদ্ধি হলো নাকি? বেনি কিছুতেই মানতে চায় না, ঘাড় নেড়ে বলে, আরে না না, ওইসব মিথ্যি কথা। শুধু হাতে টাকা ধার দিব আমি? আমারে কি পাগল কুকুরে কামড়েছে? দাঁড়াও না, শিবেকে আমি। যখন বেনি একলা থাকে তখন শিবুর পেজমির কথা ভেবে দাঁত কড়মড় করে আর গালাগাল দেয়। এমনিভাবে টাকার কথা ভেবে বেনি অসুখে পড়ল। একে বুড়ো বয়স, তার ওপর টাকার শোক। বেনি যায়। ডাক্তার বুদ্ধিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিল।
বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি। কেবলই ভাবছে কি করে শিবুর কাছ থেকে টাকা উদ্ধার করবে, আর অন্য কোনো চিন্তা নেই। বদ্যি যখন নারী দেখল, বলল হরিনাম করতে, মুখে গঙ্গা জল দিতে। বেনি কিন্তু তখনও ভাবছে কোন ফিকিরে শিবুর কাছ থেকে টাকা আদায় করবে। শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালো। শিবু এসে তার পাশে বসতেই বেনি সকলকে সরে যেতে বলল। সবাই সরে যেতে বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বলল, আমার আমার টাকা। কিছু ভেবো না ভাই বেনি, তোমার টাকা ঠিক আছে। এখন হরিনাম করো, হরিনাম। তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা ছেলেকে দেব। তুমি নিশ্চিন্তে বৈকুণ্ঠে যাও ভাই। না, এক্ষুনি আমারে টাকা দাও। এখন টাকা কোথায় পাবো ভাই? কালই তোমার ছেলের হাতে দিয়ে দেব, তুমি ভেবো না। বেনির প্রাণ তখন কণ্ঠা এসে পৌঁছেছে, তবু সে গোঁ ধরে বললে, না, এক্ষুনি এক্ষুনি টাকা দাও আমার। শিবু দেখল মিনিট 10 মধ্যেই বেনি পটল তুলবে। সে বলল, আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা আনছি। নিজের বাড়িতে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল। তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে, তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হলো। যেন কতই শোক পেয়েছে। এমনভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো। আমি আর বেনি একদম এক প্রাণ ছিলাম, তাই শেষ সময়ে আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল। যাবার সময় বলে গেল, আমার ছেলে নেহাত ছেলে মানুষ, দেখবার কেউ নেই, তুমি দেখাশোনা করো। তা কিছু ভেবো না বাবা, তোমাদের সব ভার আজ থেকে আমি নিলাম। বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তা সে যাগ্গে, সে টাকা আমি তোমাকেই দিলাম। হ্যান্ড নোটগুলো না হয় আমি সব ছিঁড়ে ফেলে দেব। পাড়াপড়শি যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো, তাই তো, কি আশ্চর্য! শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল। পাড়ার অনেক ছেলে ছোকরারা জুটে বেনির মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। শিবু ও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল। শিবুর ইচ্ছে বেনির শেষ দেখে তবেই বাড়ি ফিরবে। বল হরি হরি বল, 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 বল হরি হরি বল। মরা নাবিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরোলো। শিবু বুড়ো মানুষ, তাই সে মরা ছুঁয়ে খাটেই বসে রইল। কেউ কোথাও নেই। শিবু একলাটি মরার চালি ধরে বসে আছে। বেনিকে কি ঠকানায় ঠকিয়েছি, টাকাকে টাকাও পেলাম, আবার বেনিটা মরে গেল। এখন আমি একলাই মুক্তারি করব, আর আমায় পায় কে? মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে। এমন সময় হঠাৎ পিছন থেকে প্রচণ্ড একটা চড় খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল। ধর্মর করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। বেনি মরার চালির ওপর বসে আছে। কে কে চড় মারলো? শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছিল, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবলে, এ কি হলো? তবে কি কোনো শকুনি কীট আমার গালে পাখার ঝাপটা মেরে গেল? আকাশে আকাশে তো একটাও পাখি নেই। শিবুর বড়ই ভাবনা হলো। সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগলো। শিবু মরার পায়ের দিকটাতে বসেছিল। হঠাৎ মরাটা একটা পা তুলে ক্যাঁত করে তার পেটে এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমন ভাবে শুয়ে রইল। লাথি খেয়ে শিবু কোঁক করে উঠেছিল।
কিন্তু তবু সে সহজে ভয় পাবার পাত্র নয়। তার মনে হলো বেনিটা নিশ্চয়ই মরেনি, তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বার করেছে, নইলে মরা কখনো লাথি মারতে পারে নাকি। শিবু বেনির নাড়ি টিপে দেখল, নাড়ি নেই, গা বরফের মতো ঠান্ডা। তখন বুকে কান রেখে দেখল শব্দ হচ্ছে কিনা, কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ। এই দেখে শিবুর ভীষণ ভয় হলো। বেনি বেনি যে মরে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই, সুতরাং এ বেনির ভূত না হয়ে যায় না। বেনি যে ভূত হয়েও সেই 500 টাকার কথা বলেনি। বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল, কিন্তু পালাবার তো জো নেই। যেই সে পালাতে গেল অমনি মরার দুটো হাত তাকে জড়িয়ে ধরল। শিবু গলা ছাড়াবার জন্য যতই টানাটানি করে, বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে। বাবারে, মারে, মরে গেলুম রে, বাঁচা রে আমায়, বাঁচা। বাবারে, মারে, মরে গেলুম রে। শিবু নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন? চিৎকার ও টানা হেজরা করে শিবু নিজেকে ছাড়াতে পারল না। কিছুক্ষণ পরে শিবু ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যে ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল। তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখল তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল। তারা দেখল বেনির মরা আর শিবু পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে। মরার মুখে বিন্দুমাত্র বিকৃতি নেই। তার একটা হাত সাঁড়াশির মতো শিবুর গলাটি জড়িয়ে ধরেছে। শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে। সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না। ঠক ঠক করে কাঁপছে সে। শিবুর ছেলেও পোড়াতে এসেছিল। তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল। ওরে ওরে বাবা, শিগগির শিগগির বাড়ি যা, 500 টাকা বেনির বইয়ের হাতে দিয়ে আইয়ে যা, না নাহলে আমাকে ছাড়বে না এ। শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়ালো, আর সকলে আলো জেলে চালি ঘিরে রইল, কারণ বেনির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে আছে। ঘন্টা খানেক কেটে গেল এইভাবে। তারপর হঠাৎ মরাটা শিবুর গলা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। সবাই একসঙ্গে চমকে উঠল। তারপর বুঝতে পারল যে ওদিকে বেনির 500 টাকা আদায় হয়ে গেছে। বন্ধুর বাহুবন্ধন থেকে মুক্তি পেয়ে শিবু আর সেখানে দাঁড়ালো না। বাবা গো, মা গো, বাঁচাও বাঁচাও, বাবা গো, মা গো, মরে গেলাম, বাঁচাও। বলেই সেই অন্ধকারে পোঁ পোঁ করে শ্মশান ছেড়ে সে পালালো। এরকম আরো ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ক্লিক দ্য সোর্স লিঙ্ক and enjoy watching the video.